দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো বাচ্চাদের স্কুলে তুলে দিয়ে এসেছি, হাজব্যান্ডকেও খেতে দিয়েছি, সকালের আর কি ব্রেকফাস্ট। তো খাওয়া দাওয়ার পরে চলে গেছে, দরজা এখনও খোলা আছে, দিইনি। তো দুপুরে রান্নাবান্না সারবো, কিছু কাজকর্ম আছে করব। আর সারাদিন কী কী করতে থাকুন, আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। বাড়ি যাওয়ার দিন এগিয়ে আসছে, তো সবেমাত্র খাওয়া দাওয়া করে উঠেছি। এখন বাজে ঘড়িতে দুপুর 3:35। তো বাইরে তো প্রচণ্ড রৌদ্র। শ্যাম্পু করেছিলাম আজ, কারণ দুদিন তো ট্রেনে স্নান করতে পারবো না। তো দেখুন চুলের কি অবস্থা, কি রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে, চুলগুলো বিশ্রী হয়ে গেছে একেবারে। তো যাব একটু বিউটি পার্লারে হেয়ার কাটিং করাবো বলে। এই বছরে একবারই হয়তো করা হয় হেয়ার কাটিং মেয়েদের, ছেলেদের তো জানেন প্রতি সপ্তাহে সপ্তাহে করতে হয়। তো যাই হোক, এখন আছে কিছু খাওয়া দাওয়ার পরে বাসনপত্র, তো সেগুলো মাঝে ধোয়া। তো রান্নাঘরে কিছু বাসনপত্র আছে, বাচ্চাদের টিফিন আছে, আজকে যেহেতু লাস্ট স্কুল ছিল, তো এগুলো আগে ধোয়া মাজা করে পরিষ্কার করে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রচুর বাসন জমে যায়, তারপরে বাচ্চাদের স্কুল থেকে আসলে টিফিনপত্র থাকে। যাই হোক, আমার আজকের থাম্বনেল, আজ থেকে বাচ্চাদের গরমের ছুটি শুরু হয়ে গেল। আর হচ্ছে বাড়ি যাওয়ার জন্যে কিছু কিছু প্যাকিংপত্র আমরা শুরু করে দিলাম, মানে কলকাতায় ফেরার উদ্দেশ্যে আমরা কিছু করে অল্প অল্প করে প্যাকিং শুরু করে দিলাম। আর এই বাসনপত্র মেজে ধুয়ে না রাখলে আবার সন্ধ্যাবেলায় আছে একটু বাজার টাজারে যেতে হবে, বিউটি পার্লারেও যেতে হবে। তো বিউটি পার্লারে যাব, আর ঘরের সেই জন্য কাজকর্মগুলো করে নিচ্ছে, কারণ সেখানেও তো প্রচুর সময় যাবে। তো যাই হোক, বাচ্চাদেরও খুব আনন্দ লেগেছে আর কি। ছুটি শেষ, বছরে এই দিনের অপেক্ষায় এই বাচ্চারা অপেক্ষা করে কবে গরমের ছুটি পড়বে আর আমরা দেশের বাড়ি যাব বা কলকাতায় যাব। আমরা প্রতি বছর গরমের ছুটিতেই এখন যাই, যেহেতু বাচ্চাদের এই টাইমটাতেই তো ছুটি থাকে, সারা বছরে আর সেভাবে বেশি ছুটি পায় না। তো যাই হোক, রান্নাঘরের কাজকর্ম খানিকটা এগিয়ে নিচ্ছি। এগিয়ে নেওয়ার পরে তারপরে দেখুন সব বাসনপত্রগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, ধুচ্ছি আর কি। তারপর চারিদিকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে রেখে দিলে তো কি করে আর কি হবে বলুন। আর হাতে মাত্র 2 দিন সময় আছে। তো যাই হোক, ধীরে ধীরে কাজকর্মগুলো নিজের এই দিকের আর কি কোয়ার্টারের কাজকর্মগুলো এগিয়ে নিচ্ছি। তারপরে বাড়ি গিয়ে দেখা যাবে, বাড়ির কাজকর্ম তো আছেই, তো তখন ভিডিও করব, আপনারা দেখতে থাকবেন। তো যাই হোক, বাসন মাজা হয়ে গেছে, বেসিন টেসিন বা দেয়াল টেয়ালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে একটু সময় পেলে রেস্ট করব, আর সময় না পেলে নিজের অন্য কাজকর্ম থাকে, তো সেগুলো করব। সব কিছু তো আর সারাদিনে বলুন ভিডিও করা সম্ভব নয়, 24 ঘন্টার মধ্যে কতইবার আমরা ভিডিও তো দেখাই, 10 মিনিটই হয়তো দেখাই মেন পার্টগুলো। তো যাই হোক, তো এখন যদি সময় পাই তো আর কি দেখি। আরেকটা বান্ধবী বলেছিল সেও বিউটি পার্লারে যাবে, তো একবার ফোন করব তাকে। তারপরে দেখছি সে যদি আবার রেস্ট নেয় তো একটু পরে হবে আর কি যাওয়া। তো রান্নাঘরটি পরিষ্কার করে নিয়েছি, এবার নিজে রেডি হয়ে নেব। নিজে রেডি হয়ে নিয়ে আর কি বিউটি পার্লারে বেরোতে হবে। এসে গোছাগুছি আছে ব্যাগ। কি হলো, আজকে তো লাস্ট হলো তাই তো গরমের ছুটি? কতদিন পর্যন্ত আছে ছুটি? কালকে থেকে কালকে মে 2 থেকে টোটাল জুন 28। আচ্ছা, ব্যাগ এখনো রেখে আসা হয়নি, আর ওর দাদাদিকে গেম খেলছে, ব্যাগ আছে পাশে। একটু প্রজেক্ট শুরু করে দিয়েছিল। গরমের ছুটির আর কি প্রজেক্ট ও একটু একটু করে করছে। ঠিক আছে ঠিক আছে, নাও তোমরা বসো, আমি যাই রান্নাবান্নার সারি। তো ওর স্কুল থেকে এসে গেছে, জামা কাপড়গুলো একটু কাচা ধোয়া করে নিই, আবার প্যাকিং করতে হবে। কি গেম খেলবি বললি তো? ফোন কার্টুন নিয়ে নে। থাক তাহলে, এখন আর শ্যুট করবো না, তুমি একটু কার্টুন দেখো। ব্যাগ আছে তো ব্যাগগুলো পারবো, পেরে হচ্ছে জামা কাপড় আর কি প্যাকিং করব, প্রয়োজনীয় জিনিসপত্র, আর আলমারিটাও গুছিয়ে রেখে যাব, একটু অগোছালো মতো হয়ে আছে আর কি। তো যাই হোক, এই কাজগুলো করতে থাকি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেসব ব্যাগপত্রগুলো নিয়ে যাব তো আলমারি থেকে, সেগুলো ধীরে ধীরে বের করে নিচ্ছি।
অল্প অল্প করে জামা কাপড় তো এখানে গোছাতে হবে, সেই সুবাদে আর কি। এই ব্যাগগুলোর মধ্যেও কিছু জিনিসপত্র আছে, তো সবগুলো এক জায়গায় বের করব, তারপরে যেই ব্যাগগুলো নিয়ে যাব ডিসাইড করব, তার মধ্যে কিছু কিছু করে জামা কাপড় ভরবো। বা ক্যান্টিন থেকে কিছু জিনিসপত্র এনেছি নিজেদের ব্যবহারের যোগ্য, বাড়িতে শাশুড়ি মাটা আছে সবাইকে দেওয়ার জন্যে, তো সেগুলো আর কি ভরবো। তো যাই সেগুলো করে নিই। তো দেখুন এই কিছু জামা কাপড় বাড়ি পরার এখানে, আর ইউনিফর্ম সব ভাঁজ করে গুছিয়ে রেখেছি, আর ব্যাগটিও অল্প অল্প করে রাখছি যেগুলো লাগবে। এখনও ফাইনাল গোছানো হয়নি, ফাইনাল তো হবে দিনের আগে, আর ফাইনাল গোছানো হয় না। তো যাই হোক, মোটামুটি যেগুলো লাগবে দেখছি, তো সেগুলো ধীরে ধীরে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। তো যাক, এখন ব্যাগটি এখানেই রাখি, আবার তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় খাবার দাবার বানিয়ে একটু বাজারে বেরোবো। তো বানিয়ে নিয়েছি কাবুলি ছোলা আর রুটি। তো এইগুলো বানিয়ে রেখে যাই, একটু বাজারে যাব, বাচ্চাদের কাছে ফোন দিয়ে যাব, কারণ বাচ্চারা একটু হোমওয়ার্ক করবে, আর ফোনটি আমি নিয়ে যাব না, তো সেখানে কিছু শ্যুট করতে পারবো। তাড়াতাড়ি করে রাতের খাবার দাবার বানিয়ে একটু বাজারে গিয়েছিলাম বাচ্চাদের চিপস আনতে। তো দেখুন এই এনে ব্যাগে প্যাকিং করে দিয়েছে ওর বাবা, তো ছেলে শুনছে না, দেখছে, কারণ বোঝেনি তো বাচ্চাদের। দেখুন খাবার দেখে মনটা একেবারে খুশি হয়ে উঠেছে। অনেক কিছু আছে বাবা, থাক, ঠিক আছে। চিপস আছে, বিভিন্ন ধরনের চিপস সেগুলো আছে আর কি, আর ওই বানানা চিপস নিয়ে নিয়েছি বাড়ির লোকেদের আর কি দেবো বলে। এই যে পেছনেও রয়েছে। অনেক কিছুই আছে, চানাচুর, বিস্কুট, চিপস, দুদিনের সফর তো। তো চলো এখন তোমরা ঘুমাতে চলো, চলো, অনেক রাত হয়ে গেছে। 3টে বাজে। হাট 12টা বাজে। 12টা না, হুম। 3টে। এই চল চল তাড়াতাড়ি ঘুমাবি, চল, ভাল লাগছে না, আমি একটু শোবো, চল। বাড়ি যাওয়ার আনন্দে আর ঘুম পাচ্ছে না। তো সারাদিন ধরে প্রচুর কাজকর্ম, ওর সাথে কিছু অল্প অল্প করে প্রস্তুতি নিচ্ছি বাড়ি যাওয়ার জন্যে, বাড়ি মানে কলকাতায় ফেরার উদ্দেশ্যে। তো বাচ্চারা দেখলেন ঘুমাতে চাইছে না, যাই হোক ওদেরকে নিয়ে আমি এখন ঘুমাতে যাব। তো আমার আজকের ব্লগটি এখানেই রাখছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, শুভরাত্রি।